থেকে যদি প্রতিজ্ঞা করি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, মওত আসার আগ পর্যন্ত একটি কথাও উল্টা পাল্টা বলবো না, একটি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলবো না, একটি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলবো না, একটি কাজও আল্লাহর বিধান ছাড়া করবো না, একটি কাজও রাসূলের তরিকা ছাড়া করবো না। ও রব্বুর মুসলমান, যদি এই কথা, যদি এটার উপর তোমরা প্রতিজ্ঞা করতে পারো, ওয়াদাবদ্ধ হতে পারো, আল্লাহর কসম করে বলি তোমাদের জন্য আল্লাহর তরি জান্নাত অপেক্ষা করতেছে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام صدقت يا رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম বুজুর্গানে কেরাম, উলামায়ে কেরাম এবং আমার দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল কফ 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে বুখারী শরীফের একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। ইনশাআল্লাহ আল্লাহর কাছে ইরাদা করতেছি আল্লাহ যেন আমাকে আয়াতে কারিমা এবং এই হাদিসকে সামনে নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য দান করেছেন, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই এখানে যারা আছি প্রত্যেকের আমলের নিয়তে, সওয়াবের নিয়তে এবং আমরা যারা বলবো আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আমলের নিয়তে এবং সওয়াবের নিয়তে বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজকে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক নিয়ামত দান করেছেন। তার মধ্যে একটি বড় একটি নিয়ামত হলো কুওয়াতে তাকাল্লুম, কুওয়াতে নাতিক, স্পিকিং পাওয়ার, ভাষা। আল্লাহ তাআলা অনেক নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো যে ভাষা।
আমরা যে কথা বলতে পারি, এটা আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় একটি নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ যদি আমাকে আপনাকে কথা না বলতে দিতেন, ভাষা না দান করতেন, তাহলে আমি কি আপনারা সবাই মিলে যদি আমাদের ভাষা না থাকতো, তাহলে কি আমরা নিজের মনের ভাব মূর্তি, নিজের মনের আশা, এটা কি আমরা প্রকাশ করতে পারতাম? মনের ভাব প্রকাশ করাকে ল্যাঙ্গুয়েজ বলা হয়, ভাষা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত প্রাণী সৃষ্টি করেছেন, যত হায়ানাত সৃষ্টি করেছেন, আল্লাহ একমাত্র জিন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা ভাষা দান করেছেন। সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা দান করে নাই, শব্দ দান করেছেন। যেমন কুকুর বুহ বুহ করে, বিড়াল ম্যাও ম্যাও, এটা একটা শব্দ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ভাষা দান করেছেন মানুষকে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এর যতগুলো নিয়ামত আছে, এই নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ একটি নিয়ামত হলো ভাষা। আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে অপরন্ত নিয়ামত দান করেছেন। নিয়ামত গুলো গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা আমি আল্লাহর সমস্ত নিয়ামত গণনা করতে চাও, তো কখনোই তোমরা আমার নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাকে আপনাকে অনেক নিয়ামত দান করেছেন। এক একটি নিয়ামতের উপর আল্লাহ তাআলা ফজিলত দান করেছেন, গুরুত্ব রেখেছেন। ফাদ্দালনা বাদুহুম আলা বাদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটার উপর আরেকটার ফজিলত দান করেছেন, একটার উপর আরেকটার গুরুত্ব দান করেছেন। প্রথমত আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, জিন এবং মানব জাতি বলে যারাই আছে, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে একথা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি জন্য সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। জিন এবং মানব জাতি ছাড়া আল্লাহ তাআলা তার বাকি সমস্ত সৃষ্টিজীবকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছি। আদ-দুনিয়া উখলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। পুরা দুনিয়াকে তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার জন্য, জিন এবং মানব জাতির জন্য পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা সাজাইছেন। আল্লাহ বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ এই দুনিয়ার আসমান, সমস্ত আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়েছেন। দুনিয়ার আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য, চন্দ্র, অনেক কিছু দিয়ে, তারকা দিয়ে আল্লাহ তাআলা সাজিয়েছেন। কেন? আমাদের জন্য। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। এজন্য আমার আপনাকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে গুরুত্বপূর্ণ একটি নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতটি হলো ভাষা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ
শিক্ষা দিলেন, মানুষ সৃষ্টি করলেন, ভাষা শিক্ষা দিলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র এই মানুষকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ভাষা দান করেছেন। ভাষা যেহেতু আমাদের জন্য একটি উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি নিয়ামত, এজন্য ইবাদতের মধ্যে কিছু ইবাদত আছে আল্লাহর কাছে খুব ফজিলত, গুরুত্বপূর্ণ, আফদল বলা হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই জবানকে, এই ভাষাকে, এই ভাষার মাধ্যমে, এই জবানের মাধ্যমে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ ইবাদত একমাত্র মানুষের এই জবান দ্বারাই আল্লাহ আদায় করে নেন। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن। নাফিল যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে উত্তম একটি ইবাদত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। তাহলে পবিত্র কোরআন যদি আমি আর আপনি তেলাওয়াত করতে চাই, তাহলে এই কোরআন তেলাওয়াত করতে হলে আমাদের হাত প্রয়োজন নাকি মুখ প্রয়োজন, না জবান প্রয়োজন, না ভাষা প্রয়োজন? দুই একদিন পরে তো আমার আপনার সামনে পবিত্র রমজান শরীফ আসবে, রমাদানুল মুবারক, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদানুল মুবারক এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি রমজান মাসের লাইলাতুল কদরে আমি কোরআন অবতীর্ণ করেছি। উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো পবিত্র কোরআন। তাহলে আমাদেরকে একটি শ্রেষ্ঠ নিয়ামত দান করেছেন কোরআন, গুরুত্বপূর্ণ একটি নিয়ামত দান করেছেন জবান, ভাষা। আর এই ভাষা দিয়ে, এই জবানকে দিয়ে গুরুত্বপূর্ণ ইবাদত করার জন্য আল্লাহ দান করেছেন কোরআন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ একটি ইবাদত হলো পবিত্র কোরআনের তেলাওয়াত। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে আমাদের জবান প্রয়োজন আছে কিনা? জি। জবান ছাড়া আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির করতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন, মুসলমান ভাইরা খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কিন্তু কোনো ইবাদতের ক্ষেত্রে বলে নাই। হে মুসলমান, আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়ো, আমি রোজা রাখি, তোমরা রোজা রাখো, আমি হজ করি, তোমরা হজ করো, এই কথা কিন্তু আল্লাহ বলে নাই। কিন্তু আল্লাহ এমন একটি কাজ তিনি করেন, যে কাজ আল্লাহ নিজেও করেন এবং আল্লাহর বান্দা বান্দীদেরকেও করার নির্দেশ করেন। এমন একটি গুরুত্বপূর্ণ কাজ, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এটা করতে হলেও আমার আপনার জবান প্রয়োজন, আমার আপনার ভাষা প্রয়োজন। সেই গুরুত্বপূর্ণ ইবাদতটি কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ এবং ফেরেশতারা তোমার নবীর উপর সালাত প্রেরণ করি, তোমরাও তোমার নবীর উপর দুরূদ প্রেরণ করো। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, আমি এখানে বুঝাইতে চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে উত্তম ইবাদত গুলো একটি হলো ইবাদত
একটি ইবাদত, ফজিলতপূর্ণ একটি ইবাদত, আফদল একটি ইবাদত হলো তেলাওয়াতে কুরআন, কোরআনের তেলাওয়াত। আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো জিকিরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটি হলো এমন একটি ইবাদত যে ইবাদতটি আল্লাহ নিজেও নবীর উপর সালাম পেশ করেন, সালাত পেশ করেন, আমাদেরকেও সালাত পেশ করার কথা বললেন, ফেরেশতারাও সালাত পেশ করেন, আমাদেরকেও দুরূদ প্রেরণ করার কথা বললেন। এই সুন্দর সুন্দর আফজালিয়াত ইবাদত করতে হলেও গুরুত্বপূর্ণ একটি নিয়ামত আল্লাহ যেটা আমাকে আপনাকে দিয়েছেন, এই নিয়ামত দরকার আসেনি? হ্যাঁ, এই নিয়ামত ছাড়া আমি আর আপনি কি পবিত্র কোরআনের তেলাওয়াত করতে পারবো? আমার আপনার যদি জবান না থাকে আমি কি আপনি পবিত্র কোরআনের তেলাওয়াত করতে পারবো? আমার আপনার যদি জবান না থাকে আমি আর আপনি কি পবিত্র কোরআনের তেলাওয়াত করতে পারবো? আমার আপনার যদি জবান না থাকে আমি আর আপনি জিকির করতে পারবো না। ঠিক তেমনি ভাবে আমার আপনার যদি জবান না থাকে আমি আর আপনার নবীর উপর দুরূদ প্রেরণ করতে পারবো না। তাহলে বোঝা গেল এই জবান কত বড় একটি কুদরত, কত বড় একটি নিয়ামত যেটা আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, জবান আল্লাহ আমাকে দিয়েছে, তাই বলে কি আমার ইচ্ছায় ব্যবহার করব কি? না। এই যে আজকে 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি, আর মাত্র 5 দিন পরে শুরু হবে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। মুসলমান ভাইরা রে, বাঙালি মানুষ বলতেই পারো যে হুজুর আমরা তো ভাষা স্বাধীন করেছি, যা ইচ্ছা তাই বলবো, এটা পারবেন না। কারণ আমরা যা ইচ্ছা তাই বলতে পারবো না। ভাষা স্বাধীন করলে কি হয়েছে? এই ভাষা যদি আমি বলতে চাই, কথাও যদি বলতে চাই, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন দিক নির্দেশনা আমার আপনার জন্য আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা তোমাদের জবান থেকে যা কিছু বের করনি, যা কিছু মুখ থেকে বের করো, ও মুসলমানদের মনে করে রেখো, এই কথাগুলো কিন্তু রেকর্ড করার জন্য, রিপোর্ট করার জন্য একজন রেকর্ডার, একজন রেকর্ড ওয়ালা ফেরেশতা আমি কিন্তু নিযুক্ত রাখছি, যারা সবসময় তোমার কথা রেকর্ড করতে থাকে, সবসময় আমার আপনার কথা কি করতে থাকে? রেকর্ড করতে থাকে। এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারীর মধ্যে সর্বপ্রথম একটি হাদিস আনছেন। قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আল্লাহ রাসূল বলেন, প্রতিটি কাজ আমার আপনার নিয়তের উপর নির্ভর করে। এজন্য আমি আর আপনি যদি কথা বলার সময় নিয়ত করি যে আমি একটি কথা বলবো, এই কথাটা যেন আমার এই উদ্দেশ্য হয় যে এমন একটি সুন্দর কথা বলবো যেন এই কথাটা মানুষের উপকারে আসে, যেন দুনিয়া উপকারে আসে, আখিরাতের উপকার আসে, এই কথাটা আমার আপনার জন্য নাজাতের ফয়সালা হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে, সে নিজেও বলে আমিও মুসলমানদের মধ্যে একজন। ঠিক না? এই যে দ্বীনি দাওয়াত, দ্বীনি প্রোগ্রাম এখানে করা হয়েছে, এটা কিন্তু আমাকে আপনাকে দ্বীনের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে। নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। এজন্য এমন কিছু
আপনার নাজাতের ফয়সালা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আমার আপনার জন্য আল্লাহ জান্নাত কত সহজ করেছে। কারণ এই উম্মত হায়াত কম কিন্তু আগে আগে জান্নাতে যাবে। হায়াত কম কিন্তু জান্নাতে যাবে কি আগে। আরে ভাই কিছু আমল আছে, এই আমল যদি আমরা দৈনন্দিন করি, যেমন মাগরিবের নামাজের পরে যদি বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হায় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, কয়বার? 7 বার। ফজরের পরেও যদি বলি আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হায় আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সকালবেলা ফজরের নামাজের পরই কারোর সাথে কথা বলার আগেই যদি আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার বলে, ওই দিন যদি সে ইন্তেকাল করে আল্লাহ তার ওই বান্দাকে জান্নাত দান করবেন। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মাগরিবের পরে ওই রাত্রে যদি সে ইন্তেকাল করে আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে যাবে। আরে মুসলমান, এই জবানের কত মূল্য, এই জবানের মূল্য কত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি জবান এবং দিল দিয়ে যদি একথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর রাসূল বলেন সে মরতে দেরি জান্নাতে যেতে দেরি করবে না। সুবহানাল্লাহ। এজন্য এই জবান অনেক মূল্য। আরে মুসলমান, এই যে মসজিদের মাহফিল, কে জানে কার কতটুকু কথার দ্বারা কার নাজাতের ওসিলা হয়ে যায়। ঠিক আছে, সারা রাত বয়ান শুনবেন, কি আসবে? কিছু কথা শুনেন, 2 মিনিট কথা শুনেন, 5 মিনিট কথা শুনেন, নিয়তের সাথে খালেস নিয়ত শুনেন, তো দেখবেন আপনার অল্প কথায় আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل। ইখলাসের সাথে কোনো আমল করো তো অল্প আমল তোমার নাজাতের ফয়সালা হবে। এজন্য আমার আপনার বোঝা উচিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, কেউ যদি আমাকে 2টা জিনিসের গ্যারান্টি দেয়, সে জামিন হয়, আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নেব। বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, আইয়াদমান লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। ও পৃথিবীর মানুষ, উম্মতরা শুনে রাখো, কেউ যদি তার 2 চোয়ালের মাঝে যে জিহ্বা আছে, জবান আছে, এই জবান যদি সে হেফাজত করে, যদি জামিন হয় যে এই জবান দিয়ে কখনো অনর্থক কথা বলবো না, কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, কখনো উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবো না, কখনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না, কখনো অনর্থক কোনো কথা বলবো না। আল্লাহর রাসূল বলেন, আরেকটি যদি কেউ গ্যারান্টি দিতে পারে, আমা বাইনা রিজলাইহি, এই 2 পায়ের মাঝে সে শরমগা আছে, ইজ্জত আছে, লজ্জা স্থান আছে, এই লজ্জা স্থান যদি আল্লাহর হুকুম ছাড়া অন্য সাইডে যদি ব্যবহার না করে, তো আমি রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাকফা মিনকুম খাফিয়া, কিয়ামতের ময়দানে কোনো কিছু লুকায়িত থাকবে না, সব কিছু আল্লাহ ওপেন করে দিবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার কিতাব পড়ো। অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, প্রতিটা মানুষের গল দেশে তার আমলনামায় লটকা দেওয়া হবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার কিতাব পড়ার জন্য একাই যথেষ্ট, একাই বুঝবা। তখন সে আফসোস করে বলবে, লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আমাকে যদি এই আমলনামা না দেওয়া হইতো। যারা কাফের তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যাইতাম। এজন্য আসুন আমরা প্রত্যেকেই জবানের মূল্য দেই,
ভাষার মূল্য দেয়। আল্লাহ যদি আমার আপনাকে এই জবানের মূল্য দেওয়ার তৌফিক দান করেন তো ইনশাআল্লাহ আমার আপনার জন্য নাজাতের ফয়সালা হবে। দাওয়াত ও তাবলীগের কাজ করি, আমি আর আপনি মানুষকে দ্বীনের দিকে আহ্বান করি, আমি আর আপনি মানুষকে মসজিদের দিকে আহ্বান করি, আমি আর আপনি সবসময় ভালো কথা বলি। আজ থেকে যদি প্রতিজ্ঞা করি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, মওত আসার আগ পর্যন্ত একটি কথাও উল্টা পাল্টা বলবো না, একটি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলবো না, একটি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বলবো না, একটি কাজও আল্লাহর বিধান ছাড়া করবো না, একটি কাজও রাসূলের তরিকা ছাড়া করবো না। ও রব্বুর মুসলমান, যদি এই কথা, যদি এটার উপর তোমরা প্রতিজ্ঞা করতে পারো, ওয়াদাবদ্ধ হতে পারো, আল্লাহর কসম করে বলি তোমাদের জন্য আল্লাহর তরি জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের কথা বেশি বেশি ভালো কথা বলার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। খারাপ কথা থেকে, মানুষের দোষ ত্রুটি, মানুষের জুলুম নির্যাতন, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যতটুকু কথা হয়েছে আল্লাহ যেন আমাকেও আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।